नमस्कार बंधुरा चले एसेছি একটা নতুন ভিডিওর সাথে চিকেন কারি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটা এবার ম্যারিনেট করে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার লঙ্কা গুঁড়ো দিলাম, এবার লবণ দেব আর সরষের তেল দিয়ে মাংসটা ভালো করে হাতে করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এটা কিন্তু ভালো করে একটু মাখালে ভালো হয়। আর এদিকে আমি টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই আদা রসুনটা আমি শিলে বেটেছি। শিলে বাটা মশলা করলে মাংসর টেস্টটা ভালো হয়। কড়াইতে তেল গরম করে নিয়েছি, সরষের তেল দিয়েছি, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, আমি শুধু টমেটো দিয়েই করবো এটা। টমেটোগুলো একটু ভেজে নেব। তারপরে আদা রসুন যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব। এবার এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো আর দেবো না, দিয়েছিলাম আগে ম্যারিনেটের সময়। এবার জিরে গুঁড়ো দেব, ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। ভালো করে কষিয়ে নিয়েছি, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে। এখন একটু জল দেওয়া যাবে না। চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই কষাবো, আর গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে কষাবো। ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেবো চিকেনটা। চিকেনটা কষিয়েছি, জলটা পুরো শুকিয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এখানে কিন্তু আমি একটুও জল ব্যবহার করিনি এখনো। আমার মেয়েকে একটা কষা চিকেন তুলে দিলাম। এবার আমি এখানে একটু গরম জল দিয়ে দেব। আমি অল্পই দিয়েছি জলটা। এবার লবণ দিয়ে দিলাম।
এবার এটা একটু হতে থাক, বেশিক্ষণ না, এই 10 মিনিট মতো পর এবার চিকেন কারি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। চিকেন কারি রেডি হয়ে গেছে। এটা আপনার রুটির সাথে অথবা ভাতের সাথে যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। খুব টেস্টি হয় রেসিপিটা, প্লিজ একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।